আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মোহাব্বত মোটরবাইক 5000 এসে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো আমাদের কাছে যে বাইকটি আপনারা দেখতে পেতেছেন এটি হলো জাপানি 80 বাইক, 80 সিসির বাইক। তো এই বাইকে যে মূলত যে সমস্যাটা আছে এটা হলো আমাদের বাইকের ক্লাচ ছাড়লে আমাদের গাড়ি লাফ দিয়ে উঠে। ক্লাচ আমরা মেজারমেন্ট করলেও কিন্তু আমাদের মেজারমেন্টটা অ্যাকুরেটভাবে হইতেছে না, লাফ দিয়ে উঠে। তো আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমরা কাজটা করতেছি আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে এই কাজটা শেয়ার করি, যাতে আপনারা এই ধরনের বাইকে বা যে কোনো বাইকে এই সমস্যাটা হইতে পারে, যাতে আপনারা সহজে এই সমস্যার সমাধান করতে পারেন, এই জন্য ভিডিওটা করা। আমাদের এই বাইকে ক্লাচ ছাড়লে হঠাৎ করে গাড়িটা ঝাঁকি দেওয়ার পর আমাদের ইঞ্জিনে সরাসরি একটা প্রেশার পড়ার পর গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমাদের ক্লাচ যদি আমরা আস্তে করে ছাড়ি তাহলে কিন্তু গাড়িটা আস্তে আস্তে ভাগবে, বা জোরে ছাড়লে গাড়িটা জোরে ভাগবে। কিন্তু আমাদের ক্লাচ যদি আমরা আস্তেও ছাড়ি সেই ক্ষেত্রে হয় কি, ক্লাচটা একবারে প্রেশার পড়ার পর আমাদের গাড়ি হুট করে ইঞ্জিনে প্রেশার পড়ার সাথে সাথে ইঞ্জিনটা স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এই সমস্যার সমাধান আজকে আমরা করব। তো সমস্যা কোথায় হতে পারে এটা আমি কাজের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর সমস্যাটা হতে পারে আমাদের বাইকের যদি ক্লাচ প্লেট কখনো টাল হয়ে থাকে, বা অথবা আমাদের প্রেশার প্লেট যদি কখনো টাল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাগুলি হয়। বা অনেক সময় আমাদের ক্লাচ বাটিও টাল থাকে। তো আজকে আমরা আমাদের সিটি 80 যে বাইকটা আছে এটা আমরা খোলার পর এখানে যে সমস্যাগুলি আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকমের কাটাকাটি করবেন না। দূরে না দেওয়া, এখন টান দিয়ে খুলে নেব। প্রেসার প্লেটটা একবার দেখ। এই যে দেখতে পারেন 80 বাইকের ক্লাচ সাইডের সবগুলো পার্টস আমরা খুলে নিয়েছি। আমি যে সমস্যার কথা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সমস্যা হতে পারে অথবা ক্লাচ প্লেট টাল হতে পারে, অথবা প্রেসার প্লেট টাল হতে পারে, অথবা অনেক সময় ক্লাচ বাটি টাল হয়ে যায়। আমাদের এইখানে দেখেন আমাদের যে প্রেসার প্লেট এটা কিন্তু টাল আছে। কীভাবে আমরা বুঝলাম, এইখানে একটু ভালো করে খেয়াল করবেন। এই প্রেসার প্লেটের এই সাইডটা ক্যামেরায় অতটা বোঝা যাইতেছে কিনা আমি অতটা বলতে পারবো না, তবে এদিকটা দেখেন অনেকটা ক্ষয় হয়ে গেছে, আর এদিকটা দেখেন কিছুই হয় নাই, দেখতে পাচ্ছেন? এদিকটা ফ্রেশ আছে, আর এই জায়গাটা দেখেন ক্ষয় হয়ে গেছে। তার মানে এই জায়গাটা উঁচু আছে, উঁচু থাকার কারণেই কিন্তু আমাদের এই জায়গাটা ক্ষয় হয়েছে, এবং এই জায়গাটায় কোনো কিছু হয় নাই। তার মানে আমাদের এই প্রেসার প্লেটটা টাল আছে, টাল থাকার কারণে একদিকে আমাদের চাপ লাগছে, আর একদিকে প্রেসারটা ওইভাবে মানে চাপ লাগে নাই। তো এটা টাল থাকার কারণেই কিন্তু একদিকে ক্ষয় হয়েছে আর একদিকে মানে ক্ষয় হয় নাই। যদি এটা সমান থাকতো তাহলে আমাদের এইভাবে ক্ষয় হতো না, জিনিসটা ভালো থাকতো, সহজে নষ্ট হতো না। তো এটা টাল হয়ে গেছে, এই জন্য এটার এক সাইড ক্ষয় হয়েছে আর এক সাইড ভালো আছে। তো এটা আমি একটা দেখাইলাম, এটা হলো আমাদের প্রেসার প্লেট। তো এরকম আমাদের আরও একটা প্রেসার প্লেট আছে, এই যে এখানে এই যে এই প্রেসার প্লেটটা দেখেন, এই যে সাইডে দেখেন ক্ষয় হয়ে গেছে,
মাঝখানে দেখেন ভালো আছে, তার মানে এটা যে সাইডটা এটা উঁচু এবং এই মাঝখানে ঠিক আছে, এই সাইডটা উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রেসার প্লেটের এই সাইডে ক্ষয় হয়ে গেছে দেখেন। আর এই মাঝখানের অংশটা ভালো আছে। এইদিকে দেখেন, এইদিকে কিন্তু কোনো জায়গায় ক্ষয় হয় নাই, শুধু এই জায়গায় ক্ষয় হয়ে গেছে এই সাইডটা। তার মানে আমাদের এই প্রেসার প্লেট দুইটাই কিন্তু দুইটাই টাল, ঠিক আছে বিয়স। এই যেমন এদিকে ক্ষয় হয়েছে, এদিকে কোনো কিছুই হয় নাই, এদিকে ভালো আছে। তার মানে আমাদের দুইটা প্রেসার প্লেটই টাল। তো যদি কখনও আপনারা প্রেসার প্লেট চেঞ্জ করেন সেক্ষেত্রে অবশ্যই ক্লাস প্লেটও আমাদের টাল থাকতে পারে। তো এটা আমরা বুঝবো কীভাবে, আমাদের সমান একটা কিছু কোনো একটা জায়গার ভিতরে দিতে হবে, এইভাবে দিলে আপনারা বুঝবেন এটা টাল আছে না ভালো আছে। এখন যে কাজটা আমরা করব, আমাদের প্রেসার প্লেট এবং ক্লাস প্লেট দুইটাই আমরা চেঞ্জ করব। অবশ্যই যদি কখনও এই ধরনের সমস্যা কোনো বাইকে হয়ে থাকে, যে বাইকের ক্লাস ছাড়লে গাড়ি লাফ মেরে উঠে স্টার্ট বন্ধ হয়ে যায়, এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনাদের প্রেসার প্লেট টাল আছে কিনা অথবা ক্লাস প্লেট টাল আছে কিনা এই দুটা জিনিস দেখবেন। অনেক সময় ক্লাস বাইটও টাল থাকে, এরপর আপনাদের যদি প্রেসার প্লেট টাল থাকে প্রেসার প্লেট চেঞ্জ করবেন, ক্লাস প্লেট যদি টাল থাকে ক্লাস প্লেট চেঞ্জ করবেন। তবে আমি যেটা পরামর্শ দিব, আপনারা সম্পূর্ণ সেট চেঞ্জ করে ফেলবেন, তাহলে সহজে সমস্যা হবে না। পুরো অ্যাসেম্বলি সেটটা লাগালে আপনাদের ক্লাস বাটি সেট যেটা আছে এটা মনে করেন আপনি 1 বছর উপরে চালাইতে পারবেন। আর যদি আপনি শুধু প্রেসার প্লেট লাগান সেই ক্ষেত্রে আপনাদের 2-3 মাস অথবা 6 মাস পর দেখা গেল যে আবারও আমাদের প্রেসার প্লেট নষ্ট হয়ে গেছে অথবা ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। এজন্য আমি যে পরামর্শটা দেবো, আপনারা অবশ্যই সম্পূর্ণ সেটটা লাগাবেন, তাহলে সহজে কোনো সমস্যা হবে না। তো আমাদের সমস্যা আসলে আমাদের প্রেসার প্লেটে। এখন যে কাজটা করব, আমরা সম্পূর্ণ ক্লাস প্লেট প্রেসার প্লেট পুরো আমরা ফিটিং করব। এটা হলো আমাদের নতুন প্রেসার প্লেট। এখানে দেখেন কোনো রকমের কোনো স্পট নাই বা ক্ষয় হওয়ার মতো কোনো জায়গা নাই। এটা হলো আমাদের নতুন প্রেসার প্লেট, দুইটা হলো নতুন প্রেসার প্লেট, আর আছে হলো আমাদের দুইটা নতুন ক্লাস প্লেট। ক্লাস প্লেট দুইটা আপনাদেরকে আমি দেখাই দেই। কোম্পানিটা দিবেন না, এটা হলো আমাদের নতুন ক্লাস প্লেট। তো এখন আমরা ফিটিং করব। ক্লাস বাড়িটিতে যখন আপনারা যে কোনো পার্টস ফিটিং করতে যাবেন, এই যে এখানে একটা পিনিয়াম থাকে, এই পিনিয়ামের খাওয়া দিকটা আপনারা ভিতর দিকে রাখবেন এইভাবে। এরপর সবার আগে আপনাদের ক্লাস প্লেট আপনাদেরকে বসাইতে হবে ঠিক এইভাবে। এটা কি বলে আমাদের ক্লাস প্লেট আমরা বসাই নিছি। এখন আমাদের যে প্রেসার প্লেটটা আছে, আমাদের ক্লাস প্লেট বসানো হয়ে গেছে। এখন আমাদের প্রেসার প্লেটটা আমরা বসাবো। আবারও আমাদের ক্লাস প্লেট বসাইতে হবে। সবার লাস্টে আমাদের প্রেসার প্লেট বসার পর আমাদের একটা চুরি আছে, এই যে চুরিটা, এটা দিয়ে আমাদের ক্লাস প্লেট এবং প্রেসার প্লেটগুলি আমরা লক করব। এই জন্য আমাদের এই মাঝখানে আমাদের প্রেসার দিতে হবে, এইভাবে প্রেসার দিয়ে লাগাইতে হবে। এরপর আমাদের পিছন দিকে আমাদের স্প্রিং আছে, স্প্রিংটা আমাদের বসাইতে হবে। আমাদের ক্লাস বাটি পিছনে স্প্রিং লাগিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের ক্লাস যে বাটিটা আছে অ্যাসেম্বলি সেটটা আছে এটা আমরা ফিটিং করব আমাদের বাইকে।
বিয়স এই আমাদের ক্লাস বাটের এখানে খোলার পর এই জায়গাটা খেয়াল করবেন, এখানে কিন্তু ময়লা এমনভাবে লাইগে থাকে মনে হয় যে এটা আমাদের এই বাটিরই কোনো একটা অংশ, কিন্তু আসলে তা না। এখানে আমাদের অনেক ময়লা লাইগে থাকে যেটা দেখতে অনেক সময় আমাদের এই ক্লাস বাটির লগে মিশা যায়, যার কারণে বোঝা যায় না। তো এই জায়গাটা খেয়াল করবেন, এই গ্রুপগুলা পরিষ্কার করে দিবেন। এখানে ময়লা জমা হয়, ময়লাটা পরিষ্কার করে দিবেন, তাহলে সব থেকে ভালো হবে, যাতে ইঞ্জিন অয়েলে কোনো ময়লা না যায়। এই জন্য জায়গাটা পরিষ্কার করে নেবেন। আর আপনারা আরও যত ভালোভাবে পরিষ্কার করে কাজ করতে পারেন ততটাই ভালোভাবে করবেন। আমরা যেভাবে করতেছি ঠিক এইভাবেই আপনাদের করতে হবে সেটা না, আপনারা আপনাদের মতো আরও ভালো করে পরিষ্কার করে কাজ করবেন। ভিডিও হইতেছে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি বুঝে দিতে পারছি। আমাদের বাইকটা আগে ক্লাস ছাড়লে গাড়ি লাফ মেরে উঠতো এবং গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেত। এখন কিন্তু আমি ক্লাস ছাড়লে আমি যেভাবে ক্লাস ছাড়বো গাড়ি ঠিক ওইভাবে ভাগবে। যে দেখেন, আমি যদি আস্তে আস্তে ক্লাস ছাড়ি গাড়ি কিন্তু আস্তে আস্তে ভাগে, আর জোরে ক্লাস ছাড়লে জোরে ভাগবে। আগে আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমাদের ক্লাস ছাড়লে গাড়ি লাফ মেরে উঠতো, স্টার্ট বন্ধ হয়ে যেত। অনেক সময় আমাদের গাড়ি ক্লাস ধরে থাকলেও কিন্তু গাড়ি অটোমেটিক ভাগতো। এখন কিন্তু আর ওই সমস্যাটা হইতেছে না। তো ওই যে দেখতে পারেন গাড়ি আমাদের গিয়ারে আছে, আমি কিন্তু ক্লাস ধরে আছি, তারপরেও কিন্তু আমাদের গাড়ি ভাগতেছে না। তো আমাদের কাজটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো ভিডিও করার উদ্দেশ্যই আসলে এটা, যাতে আপনাদেরকে আমি এই সমস্যার সমাধানটা বুঝে দিতে পারি। আপনারা যাতে সহজে যে কোনো কাজে, এই ধরনের কাজে যদি কখনো পড়েন, তাহলে সহজে সমস্যার সমাধান করতে পারবেন। তো এই দেখেন, আমি আস্তে করে ছাড়লেই গাড়ি আস্তে করে ভাগতেছে। তো ভিউয়ার্স, আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।